হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো সবাই আশা করছি সুস্থ এবং সবল আছো। তো যাই হোক, যা গরম পড়েছে সুস্থ থাকার কথা নয় সবারই, কিছু না কিছু কষ্ট শরীরে ঠিক চলছে। প্রচণ্ড গরম পড়েছে, কাল থেকে তো টিকতে পারছি না, ঘরের মধ্যে বলো যেখানেই বলো, মেঝেতেও শুতে পারছি না। তো যাই হোক, উঠেছি আজকে অনেক দেরিতে। আজকে মেয়ে দিবস, বরের ছুটি আছে, সে ঘরে আছে, ওই জন্য উঠেছি দেরিতে, 8:30টার পর উঠেছি। উঠেই বাসি কাজ সেরে চা খাওয়া হয়ে গেছে আমার আর বরের। মেয়ে এইমাত্র উঠলো, এখন বাজে 9টা 10। এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি, তোমরা সাথে থাকো। তো উঠে পড়ে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের বললাম মেয়ের একটু গুড়ের শরবত ভেজাবো। আমি একটু বেরোবো, দুটো কাজ আছে, একটু যাব বাবার কাছে, মানে মা ডাকছে কাল থেকে, একটু দরকার আছে। আর একজনের কাছে যাব, ওই যে আমি সেই গোষ্ঠীর মিটিং করি, সেই মিটিংয়ের খাতাটা শেষ হয়ে গেছে, সেই খাতাটা নিতে যাব, মানে সই করার। তো যাই হোক, তোমরা সাথে থাকো, সারাদিনে কাজ কী করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আমার গাছে তিনটে ফুল হয়েছিল, আজকে সকালবেলা গাছে যেয়ে দেখছি 3টে ফুল হয়েছে। এই যে সাদা টগর ফুল 3টে হয়েছিল, 2টো নিজে তুলে নিয়ে এসে পুজো করলাম, আর দিদির জন্য একটা রেখে এসেছি। এই যে ভেন্ডি ভাজছি, এটা দেখছি অনেক পরে, কিন্তু 12:30টা বাজতে যায়। ভেন্ডি ভাজছি, আর তোমার করছি কী বলে, কুঁদরি আলু সর্ষে পোস্ত বাটা আছে দেখছি ফ্রিজে, আজকে করব। আজ অনেক দিনই মশলা দিয়ে কুঁদরি আলু তরকারি করিনি, আজকে করব। জানো তো, সর্ষে পোস্তটা দেবার নষ্ট হয়ে যাবে, না হলে যা গরম পড়েছে, ফ্রিজেরও তো রাখছি, 7-8 দিন হয়ে গেল, ওই জন্যই। এই মাছগুলো না কালকে রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম, জানো, ওই জন্য অত কষ্ট হবে না। ওই মাছের তেলটা ছিল, সেই দিয়েই তোমার মাছের কাইটা করে নিচ্ছি। মশলা বলতে পেঁয়াজ আর টমেটো। আজকাল এখন আর মশলা সেরকম রান্না করছি না, কেউ এমনিই খেতে চাইছে না, আর মশলা তো দূরের কথা। এসব মাছগুলো করে নেব, যা খাওয়া হয় হবে। আজকে তো পতিদেব ঘরে আছে, কালকে যদি দুপুরে খেতে না আসে, তখন যদি রাত্রে আসে, তখন সে তো খেতে চায় না রাত্রে মাছ। তো ওই জন্যই একটু মশলা দিয়ে মাছগুলো সব করে রেখে দেবো, আজকে যা খাওয়া হবে কালকে তখন হবে। দুপুরে রান্না হচ্ছে এই। তো দুপুরে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ভেন্ডি ভাজা, কুঁদরি আলু সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, আর মাছ করেছি। কালকের একটু ইঁচড় আছে, জানো তো, আর টক দই আছে, শসা আছে, এই দিয়ে হয়ে যাবে দুপুরের খাবার। এখন তো কিছু খেতেই ইচ্ছে করে না, যা গরম, কাল থেকে তো আরও বেশি গরম পড়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না। তো আমার চেহারাটা কেমন দেখলে বলো? দেখলে তরকারি পাতি সমস্ত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কড়া মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, যেগুলো রান্নার বাসন ছিল সব মাজা হয়ে গেছে। রান্না করে বসে আছে, আমার না বড় বিরক্ত লাগে রান্না করে বসে থাকতে হাঁড়ি নিয়ে। প্রতিদেব আজকে ছুটি আছে, সকাল থেকে ঘরেই ছিল। আমি বেরিয়ে গেলাম বাবার বাড়ি, ওখানে চলে এসেছি, 10-15 মিনিটে চলে এসেছি। এসে দেখছি ওরা ধোসা খেয়েছে, বাবা মেয়ে। ঠিক আছে, আমার জন্য ইডলি এনে রেখেছে, ঠিক আছে, সবই ঠিক আছে। ঘরে শুয়েছিল, ফোন ঘাটছিল, হঠাৎ অফিস থেকে ফোন করলো, কি না চলো কোথায় কি পিকনিক হবে, হবে, জায়গা দেখতে। এখন এই গরমে পিকনিক হবে। তো যাই হোক, গেল এই সামনে, বললাম আমি এক্ষুনি চলে আসবো, গেল। হেনকালে আমার যার তো ভাসুর এলো, তার সাথে বক বক করছি, সেই সময় এলো প্রতিদেব। এসে বলছেন, চাবিটা রাখো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? না, ঝাড়গ্রাম যাচ্ছি, অফিসের কাজ আছে, আমি চলে আসবো, 1 ঘন্টা 1.5-এর মধ্যে চলে আসবো। 11:30টা তখন বাজে। দেখো আজকে ছুটি আছে, তাহলে অফিসের কাজটা কী আছে তুমি আমাকে বলো, তোমরাই বলো। তাহলে বিরক্ত লাগে না? 11 দিন ছুটি থাকে, সারাদিন যদি ঘরে না থাকে মানুষটা ভাল লাগে? আমার তো একদম ভাল লাগে না, কার কেমন লাগে আমি জানি, আমি একদম পছন্দ করি না। তো যাই হোক, আমাকে বললো 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। ফোন করছি, ফোনটাও তোলেনি, শুধু বলছে বারবার ফোন করতে, একটু ব্যস্ত আছি, রাখো এখন। অফিসের কাজেই গেছে মানছি, কিন্তু খাবারটা তো খাবে, বেলা 2টো বাজে। এবার দেখবে হয়তো ওখানে অফিসার, ওই যে 2টো অফিসার গেছে, ওখানে হয়তো হোটেলে ফোটেলে খেয়ে দিয়ে ঘর চলে আসবে। তো তাহলে এবার রান্না করাটা বৃথা। আমার না ভাল লাগে না, বেটা ছেলে মানুষ ঘরে না খেলে কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না। ওই যে বললাম 11 দিন ঘরে থাকে, সপ্তাহে 1 দিন, কি এই যে ছুটি ছাটা পড়লে 1 দিন ঘরে থাকে। 2টো বাজে, ফোন করছি, বলছে ব্যস্ত আছে, একটু রাখো, আসছি। জানি না এবার কখন আসবে, কখন স্নান করবে, কখন খাবে, আমি কিছুই জানি না। আর আমি বললাম না, আমার ওই রান্না করে বসে থাকতে আমি ভাল লাগে না একদম। আমি রান্না করবো, তাড়াহুড়ো করে দিয়ে খেতে দেবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ধোয়া মাজা করবো, তারপরে বসবো, ঠিক আছে, কিন্তু ওই রান্না করে হাঁড়ি জেগে নিয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। দেখা যাক এখন কখন আসে, পুরো 2টো বাজে এখন। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে বলছি একটু খাবি তো, খেয়ে নে তুই। আমি বেলা করে সে ইডলি ফিডলি খেয়েছি, ওই জন্য আমার পেটটা মোটামুটি ভর্তি আছে। সে আসুক, তারপরে দেখব, দেখি এখন যদি মেয়ে খায় তাহলে মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো এটা দেখছি অনেক সন্ধেবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি আর বর করে একটু চা খেলাম তারপরে। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 7:10। হ্যাঁ, দুপুরে তো ঘুম ধরেনি, 3:30 থেকে মেঘ সেজেছে জানো তো। কালকে থেকে যে কী গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, সব জায়গাতেই পড়েছে, টিকতে পারছি না। বললাম না, মেঝেটাতেও শুতে পারছি না, পিঠগুলো জ্বালা জ্বালা করছে, হাতের এইগুলো জ্বালা জ্বালা করছে জানো। তো যাই হোক, 3:30 থেকে মেঘ করেছে, সেই দেখে মানে আজকে তো খেতে দেরি হয়েছে, প্রতিদেব এসছে প্রায় 2:30। হ্যাঁ, এসে স্নান করলো, তারপর খেয়ে দিয়ে উঠে বাসন কুসন ধুতে ধুতে, মানে খাবার বাসনগুলো ধুতে ধুতে তোমার 3:30 বাজে। হাঁড়িটা ধুলাম, এই করতে করতে 3:30 বাজে। 3:30টার সময় দেখলাম ভীষণ মেঘ করেছে, বুঝতে পারছো। দেখে তো মন ভীষণ খুশি হলো, ভাবলাম বৃষ্টি হবে একটু। ও মা, 5:30 6টার সময় বর উঠে বললো ভালো মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। ছাদে গেলাম গাছগুলো একটু জল দেবো বলে, জল দেওয়ার পরেই দেখছি পিটপিটানি শুরু হলো, মেঘ গুড়গুড় করে ডাকলো, ভাবলাম বৃষ্টি হবে। 2-4 ফোঁটা হয়েই বন্ধ হয়ে গেল। সে গরমটা যেন আরও ডবল হয়ে গেল জানো, এত গরম লাগছে, ভালো লাগছে না। প্রতিদিন বেরিয়ে গেল বলতে ক্লাবে গেল, চলে আসবে এক্ষুনি এই গরমে আর কি। তো যাই হোক, মেয়ে বললো মা কি খাবো, সকাল থেকে ওরা তো মুড়ি খায়নি। আমি বললাম তাহলে এক কাজ কর, আমি ডাল বাটি করে দিচ্ছি, মুড়ি খা। ডাল চচ্চড়ি বসিয়েছি, তোমাদের দেখালাম, পেঁয়াজ কুচিয়ে সর্ষের তেল দিয়ে। আর দুধটা দই বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি, কারণ মেয়ের দুপুরবেলা লস্যি বানিয়েছিল ওর বাবার আর ওর জন্য। তোমার হচ্ছে দইয়ের গ্লাস থেকে সব দইটাই নিয়ে নিয়েছি, মানে দইটা আদৌ কালকে বসবে কিনা জানি না। সকালে আছে, ওই গায়ে লেগে আছে গ্লাসের, আর নেই। কেনা টক দই একটু ফ্রিজে আছে, দেখি ওইটা দিয়ে গুলে বসিয়ে দেবো। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দুধটা মারতে, মানে জল মারতে দুধের। এখন একটু বাইরেটায় যাবো, হাঁটবো, ডালটা যতক্ষণ না হচ্ছে। ডালটা হয়ে গেলে এসে মেয়েকে খেতে দেবো, মুড়ি দেবো, একটু মুড়ি খাবে বলছে। তারপর রাতে তখন বরের আর মেয়ের জন্য রুটি করব, আর আমার তো ভাত আছে। এই ডাল বাটি আর চিলি সোয়াবিন একটু পড়ে আছে, আর দুটো ভাবছি ডিম ভাজবো পরে, ব্যাস তখন তাই দিয়ে খেয়ে নেবো। যাই হোক, এবার তোমাদের যা করবো তোমাদের দেখাবো। সেদিন এখানটা ছ্যাঁকা লেগে গেছিলো, এই দেখো এখানটায় একটু হালকা ছ্যাঁকা লেগে গেছিলো কড়ার কাছে, ভাবটা ছ্যাঁকাও নয়। এ দেখো কতটা চামড়া উঠে গেছে, এই চামড়াটা মানে পুরোই উঠে যাবে, কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলে যাই। আমার রান্না হয়ে গেছে, দেখো রুটি করে নিয়েছি, বরের আর মেয়ের 6টা রুটি আর একটু ডালবাটি। মেয়ে তো মুড়ি দিয়ে ডালবাটি খেলো, আর ও তো শুকনো রুটি খায়, যাই ছেড়ে দাও। তো যাই হোক, এই ঘড়িটা দেখো, দাঁড়াও তো তোমাদের দেখাচ্ছি। এই ঘড়িটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া, কয়েক মাস আগে, 3-4 মাস আগে একবার নষ্ট হয়ে গেছিলো। কী বলো তো, এই সেকেন্ডের লাল কাঁটাটা দেখো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো 8:03 বাজে, ঘড়িটা আমার বন্ধ হয়ে গেছে আজ সকাল থেকে, মানে স্লো চলছিল। তখনই আমি বুঝেছি যে ব্যাটারিটা খারাপ। বরকে বললাম, বর বেরিয়েছে এক্ষুনি, ব্যাটারিটা এনে দিয়ে গেল। এখন ব্যাটারিটা লাগিয়ে দেবো। এই দেখো, এই সেকেন্ডের কাঁটাটা পাল্টে লাল রঙের লাগিয়েছে, এটা কালো ছিল আগে জানো তো। তো কী বলে, ঘড়িটার বয়স কত জানো, আমার বিয়েতে পাওয়া, তাহলে সেই 20 বছর হয়ে গেল ঘড়িটা। ভাবি একসময় নতুন একটা ঘড়ি, এই কদিনই আগে বলছিলাম মেয়েকে, মনে একটা ভালো ঘড়ি এনে লাগাবো, কিন্তু কী বলো তো, ইচ্ছে করে না। এই ভাঙা দেওয়াল, ফুটো ঘর ভাঙা, এখানে কি ভালো ঘড়ি এনে লাগাবো বলো তো। তো যাই হোক, কী আর বলবো বলো। আর আমাকে কেমন দেখলে বলো, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমার শোচনীয় অবস্থা। কেন বলো তো, গরমে, তার উপর তো ঘুম হয় না। এই যে ব্যাটারি এনে দিয়ে গেছে, আর এই যে সে তার নিজের গাড়ি নিয়ে যায়নি, আমার ছোটো গাড়িটা নিয়ে গেছে। এই যে গাড়ির চাপে পড়ে আছে, আর এই যে বললাম না দুপুরে গেছিলো ঝাড়গ্রাম, এই যে এইখানে হচ্ছে পিকনিক হবে, রেলের কয়েকজন অফিসার, ওদের প্ল্যান্টের অফিসার কয়েকজন। ঘড়িটা 10 মিনিট ফাস্ট করলাম, কেন বলো তো, 8:03 নয়, 8টা এখন 9 বাজে, 8:20 করলাম। আমার 10 মিনিট ফাস্ট না হলে ঘড়ি হয় না। আমি উঠে আগে ঘড়ির দিকে তাকাই, তো 10 মিনিট ফাস্ট হলে একটু আস্তে আস্তে কাজ করি আর কি, ওই জন্যই। এমনিতেও আগে বলেছি আমি কাজ করতে খুবই আস্তে কাজ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা সবাইকে।